জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড ২৭০৫, কোর্সের নাম কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক অ্যানালাইসিস। লেকচার নম্বর ১২, লেকচার শিরোনাম মেমোরি ইউনিট। আমি স্বপন চন্দ্র বর্মন, প্রভাষক, লালমাটিয়া মহিলা কলেজ। আমাদের আজকের আলোচ্য অধ্যায় মেমোরি ইউনিট এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেমোরি এবং ক্লাসিফিকেশন অফ মেমোরি, মেমোরির শ্রেণীবিভাগ। প্রথমে আমরা দেখে নেব মেমোরি কাকে বলে। মেমোরি কাকে বলে? মেমোরি is a physical device that is capable of storing information temporarily or permanently. তাহলে কম্পিউটারের যে ফিজিক্যাল ডিভাইস ইনফরমেশন টেম্পোরারিলি অর পার্মানেন্টলি স্টোর করতে পারে, সেই ডিভাইসকে আমরা মেমোরি বলে থাকি। সাময়িকভাবে ইনফরমেশন ধরে রাখে এমন ডিভাইস হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং পার্মানেন্টলি ইনফরমেশন স্টোর করে এমন ডিভাইস হচ্ছে রম, রিড অনলি মেমোরি। তাহলে মেমোরি হচ্ছে সেই ফিজিক্যাল ডিভাইস যা ইনফরমেশনকে পার্মানেন্টলি আর টেম্পোরারিলি স্টোর করতে পারে, তাকেই আমরা মেমোরি বলবো। মেমোরি ডিভাইস ইউটিলাইজ ইন্টিগ্রেটেড সার্কিট। মেমোরি ডিভাইস ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহার করে এবং এই মেমোরি অপারেটিং সিস্টেম, সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার দ্বারা ব্যবহৃত হয়। মানে সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, হার্ডওয়্যারে মেমোরি ব্যবহার করা হয়। টাইপস অফ মেমোরি, মেমোরির শ্রেণীবিভাগ আমরা একটু দেখে নেব। এই মেমোরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। তার একটি ভাগ হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটি ভাগ হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি আবার দুই ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে ক্যাশ মেমোরি, অপরটি হচ্ছে প্রধান মেমোরি। এখানে প্রাইমারি মেমোরি মানে প্রাথমিক মেমোরি, প্রাথমিক স্মৃতি, এবং সেকেন্ডারি হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি মানে মুখ্য স্মৃতি, আর সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ স্মৃতি। আর এই মুখ্য স্মৃতি বা প্রাইমারি মেমোরিকে আবার দুই ভাগে ভাগ করা হবে। তার একটি ক্যাশ মেমোরি, অপরটি হচ্ছে মেইন মেমোরি। ক্যাশ মেমোরি এবং প্রধান মেমোরি। এই প্রধান মেমোরিকে আরো দুই ভাগ করা যাবে। তার একটি ভাগ হচ্ছে র্যাম, অপরটি হচ্ছে রম। এই র্যামকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বা দুই ধরনের র্যাম আছে। তার একটি হচ্ছে এস র্যাম, অপরটি হচ্ছে ডি র্যাম। এই রমকে তিন ভাগে ভাগ করা যাবে, বা তিন ধরনের রম আছে। এটি হচ্ছে পি রম, ইপি রম, ইইপি রম। এই তিন ধরনের রম আমরা দেখতে পাবো। এই সেকেন্ডারি মেমোরি বা গৌণ মেমোরি, গৌণ স্মৃতি, এই গৌণ স্মৃতিকে সাধারণত চার ভাগে ভাগ করা আছে। তার একটি হচ্ছে ম্যাগনেটিক টেপ, অপরটি হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক, আরেকটি হচ্ছে অপটিক্যাল ডিস্ক, আরেকটি হচ্ছে ফ্ল্যাশ মেমোরি। আমি আবারও একটু বলছি,
গৌণ স্মৃতি বা সেকেন্ডারি মেমোরিকে 4 ভাগে ভাগ করা আছে। 4 ধরনের সেকেন্ডারি মেমোরি আছে: ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ফ্ল্যাশ মেমোরি। এই ম্যাগনেটিক ডিস্ক দুই ধরনের: এইচডিডি, এফডিডি। অপটিক্যাল ডিস্ক 4 ধরনের আছে: সিডি, ভিডি, বিআরডি, এইচভিডি। আমরা এগুলো দেখব। ফ্ল্যাশ মেমোরি আছে দুই ধরনের, একটি হচ্ছে মেমোরি কার্ড আর একটি হচ্ছে পেন ড্রাইভ। এই মেমোরির শ্রেণীবিভাগ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং অন্যান্য বিভিন্ন কম্পিটিশন এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সেকেন্ড মেমোরিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যাবে। একটি হচ্ছে মুখ্য মেমোরি, প্রাইমারি মেমোরি, অপরটি হচ্ছে গৌণ মেমোরি বা সেকেন্ডারি মেমোরি। এই প্রাইমারি মেমোরি আবার দুই ধরনের আছে: ক্যাশ মেমোরি এবং মেইন মেমোরি মানে প্রধান মেমোরি। এই প্রধান মেমোরি দুই ধরনের: র্যাম, রম। র্যাম ধরনের পাওয়া যাবে এস র্যাম, ডি র্যাম। রম আবার 3 ধরনের পাওয়া যাবে। একইভাবে সেকেন্ডারি মেমোরি এরকম 4 ধরনের আছে: ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, ফ্ল্যাশ মেমোরি। এগুলোর ক্লাসিফিকেশন আমরা দেখে নিলাম। এই সকল মেমোরিকে আবার আরো দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি হচ্ছে ভোলাটাইল মেমোরি আর একটি হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে একটা বক্সের মধ্যে আমরা রেখেছি, মানে প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরির আবার সবগুলো না, প্রাইমারি মেমোরির মধ্যে ক্যাশ মেমোরি, মেইন মেমোরির আবার সবগুলো না। এই যে র্যাম, এগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি মানে কি, ভোলাটাইল মানে কি, এগুলো আমরা দেখছি একটু পরে। আপাতত একটু মনে রাখি যেগুলো হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর ডান দিকে আমাদের যে আছে মেইন মেমোরির কিছু অংশ মানে রম এবং সেকেন্ডারি মেমোরি, এগুলো সবগুলো হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল মেমোরি মানে হচ্ছে এগুলো ইনফরমেশন পার্মানেন্টলি স্টোর করতে পারে না। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে ইনফরমেশন পার্মানেন্টলি স্টোর করতে পারে। ভোলাটাইল মানে হলো মুছে যায়, আর নন ভোলাটাইল মানে মুছে যায় না। সেজন্য ভোলাটাইল, যে সকল ভোলাটাইল মেমোরি আছে তারা পার্মানেন্টলি ইনফরমেশন স্টোর করতে পারে না। নন ভোলাটাইল মেমোরি এরা পার্মানেন্টলি ইনফরমেশন স্টোর করতে পারে। আমরা প্রাইমারি মেমোরি একটু দেখে নিই। প্রাইমারি মেমোরির মধ্যে আমরা দেখেছি র্যাম আছে। র্যাম মিন্স র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই প্রাইমারি মেমোরির ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা একটু দেখে নিই। র্যাম ইজ এ টাইপ অফ ডাটা স্টোরেজ। অবশ্যই এটা ডাটা স্টোরেজ, এটা ডাটা স্টোরেজ হিসাবে ইউজ করা হয়। ইট ইজ জেনারেলি লোকেটেড অন দ্য মাদারবোর্ড। মাদারবোর্ডে থাকে, তার মানে র্যাম কোথায় থাকে? মাদারবোর্ডে থাকে। দিস টাইপ অফ মেমোরি ইজ ভোলাটাইল। এটা আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। তার মানে এখানে পার্মানেন্টলি ইনফরমেশন স্টোর করা যাবে না। এখানে লেখা আছে কেন এটা ভোলাটাইল, বিকজ অল ইনফরমেশন that was stored in RAM is lost when the computer is turned off. কম্পিউটার যখনই টার্ন অফ করা হবে তখনই এই র্যামের মধ্যে যে সকল ইনফরমেশন স্টোর করা থাকে সবগুলো মুছে যাবে বা চলে যাবে, সবগুলো হারিয়ে যাবে। তাহলে র্যাম হচ্ছে এক ধরনের ডাটা স্টোরেজ। জেনারেলি এটা মাদারবোর্ডে থাকে এবং র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি। এটাকে কেন ভোলাটাইল হচ্ছে? কারণ কম্পিউটারে যখন টার্ন অফ করা হবে, সুইচ অফ করা হবে, তখন র্যামে যে সকল ইনফরমেশন স্টোর থাকবে সেগুলো মুছে যাবে। এজন্য এটাকে ভোলাটাইল মেমোরি বলা হয়। দুই ধরনের র্যামের কথা আমরা কিছুক্ষণ আগেই আমরা দেখেছি, ক্লাসিফিকেশনে দেখেছি। র্যাম দুই ধরনের, একটি হচ্ছে এস র্যাম আর একটি হচ্ছে ডি র্যাম। ডি র্যাম মিন্স ডিনামিক র্যাম। ডি মিন্স ডিনামিক, আর র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তার মানে DRAM means dynamic random access memory. Dynamic মানে কি? Dynamic indicates that memory must be constantly refreshed.
মানে মেমোরিকে কনস্ট্যান্টলি রিফ্রেশ করতেই হবে, বারবার রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ মানে রি এনার্জাইজ, মানে পাওয়ার দিতে হবে। তার মানে হচ্ছে DRAM it will lose its constant। তার মানে আমরা যখনই নতুন করে রিফ্রেশ করব তখনই এর কন্টেন্টটা লস করবে। তার মানে DRAM কি করে, কনস্ট্যান্টলি মানে তার ইনফরমেশন, যে ইনফরমেশন স্টোর থাকে সেটি হারিয়ে ফেলে। ইট উইল লস ইট কন্টেন্টস, এখানে যে কন্টেন্ট থাকে সেটা হারিয়ে যায়। এজন্য এটাকে বলা হচ্ছে ডিনামিক র্যাম। ডিনামিক মিন্স এটাকে বারবার রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করা মানেই হচ্ছে ইনফরমেশন চলে যাওয়া। আরেকটি হচ্ছে স্ট্যাটিক মেমোরি। স্ট্যাটিক, এখানে একটু ভুল আসছে, স্ট্যাটিক র্যাম হবে DRAM, আর হচ্ছে SRAM। SRAM মানে স্ট্যাটিক র্যাম। A computer memory that contains fixed information and retains its program state as long as the power is on। মানে স্ট্যাটিক র্যামে ইনফরমেশন ততক্ষণই থাকবে যতক্ষণ কম্পিউটারের পাওয়ার অন থাকবে। তার মানে কম্পিউটারের পাওয়ার অন থাকা অবস্থায় এর ইনফরমেশন লস হবে না। কিন্তু ডিনামিক র্যামে এর ইনফরমেশন লস হতেই থাকবে, কারণ DRAM হচ্ছে এটা কনস্ট্যান্টলি রিফ্রেশ করতে হয় বা রিফ্রেশড হয়, সুতরাং এর ইনফরমেশন চলে যায়। এটি হচ্ছে SRAM এবং DRAM এর মধ্যে ডিফারেন্স। এটা আমরা শেষে আবারও দেখব SRAM এবং DRAM এর মধ্যে ডিফারেন্সটা কি। তাহলে DRAM মানে হচ্ছে এর ইনফরমেশন কনস্ট্যান্টলি মুছে যাবে বা চলে যাবে। SRAM মানে যতক্ষণ না কম্পিউটারের পাওয়ার অন থাকবে ততক্ষণ এর ইনফরমেশন মুছে যাবে না, ইনফরমেশন থাকবে। ROM, ROM means read only memory। ROM আমরা এর বৈশিষ্ট্যগুলো কি কি? Once data has been written onto a ROM chip, it cannot be removed and can only be read। মানে রিড অনলি মেমোরি, শুধু রিড করা যাবে, আর কিছু করা যায়। একবার যদি আমরা রাইট করে ফেলি, এই রম চিপে একবার কোনো ইনফরমেশন অর ডাটা রাইট করে ফেলি, এটাকে এটি আর রিমুভ করা যাবে না। তার নতুন করে আর রাইটও করা যাবে না, রিমুভও করা যাবে না, এটা অনলি রিড করা যাবে। সেজন্য এর নাম হচ্ছে রম, দ্যাট ইজ রিড অনলি মেমোরি, শুধু রিড করা যাবে। আনলাইক মেইন মেমোরি RAM, ROM retains its contents even when the computer is turned off। কম্পিউটার টার্ন অফ করার পরও ROM তা ROM তার কন্টেন্ট রিটেইন করে ফিরে দেয়। মানে দাঁড়ালো র্যামে যেমন যে সকল ইনফরমেশন থাকে কম্পিউটার টার্ন অফ করার সাথে সাথে সেটা মুছে যায়, কিন্তু রমে যে ইনফরমেশন থাকবে কম্পিউটার টার্ন অফ করা হলেও সেই ইনফরমেশন মুছে যাবে না, সেই ইনফরমেশন আমরা পাবো, বা এই রম সেই ইনফরমেশন রিটেইন করবে, আমাদেরকে দেবে। এজন্য রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। কেন রমকে নন ভোলাটাইল মেমোরি বলা হচ্ছে? কারণ রমে যে ইনফরমেশন স্টোর থাকে সেটি কম্পিউটার টার্ন অফ করার পরও সেই ইনফরমেশন মুছে যায় না, সেই ইনফরমেশন আমরা ফিরে পাবো। এজন্য রমকে বলা হবে নন ভোলাটাইল মেমোরি। There are three types of ROM। তিন ধরনের রম আমরা দেখেছি, সেটা হচ্ছে PROM, EPROM, EEPROM। আমরা প্রথমে দেখে নেব PROM। PROM means programmable read only memory। PROM, P means programmable read only memory। This form of ROM is initially blank। এটা ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক থাকে, ফাঁকা থাকে। The user or manufacturer can write data program on it by using special device। ইউজার অথবা ম্যানুফ্যাকচারার এই PROM এর মধ্যে ইনফরমেশন, ডাটা or প্রোগ্রাম
রাইট করতে পারবে। However, once the program or data is written in PROM CIF, it cannot be changed. একবার যদি আমরা PROM এ ইনফরমেশন or ডাটা রাইট করে ফেলি, সেটাকে আর চেঞ্জ করা যাবে না। If there is an error in writing instruction or data in PROM, the error cannot be erased. মানে যখন আমরা PROM এ ইনফরমেশন or ডাটা রাইট করব, যদি তখন কোনো এরর থাকে, সেটাকে আর সেই এররকে রিমুভ করা যাবে না বা ইরাজ করা যাবে না বা মুছা যাবে না বা কারেকশন করা যাবে না। তাহলে এখান থেকে PROM এর সুবিধাটাও আমরা একটু দেখতে পারলাম, যে যদি যখনই আমরা কোনো ডাটা ইনফরমেশন PROM এ রাইট করে ফেলবো, সেখানে যদি কোনো এরর থাকে, সেই এরর ইরাজ করা যাবে না। এটি হচ্ছে অসুবিধা। এরপর আমরা দেখব সেকেন্ড টাইপটা EPROM. EPROM means erasable programmable read-only memory. E means erasable, P programmable read-only memory. It is also এটা initially blank থাকে, যেটা আমরা PROM এ দেখেছি, এটাও initially blank থাকে। Initially blank means user or manufacturer can write program or data on it. User or manufacturer data লেখে, কিন্তু data written in PROM CIF can be erased by using ultraviolet ray. এটি হচ্ছে পার্থক্য। Erasable programmable read-only memory initially blank থাকে, user or manufacturer can write program or data on it. এই EPROM এ ডাটা রাইট, যে ডাটা রাইট অর ইনফরমেশন রাইট করা হয়, সেটাকে আমরা ইরাজও করতে পারি বাই ইউজিং আল্ট্রাভায়োলেট রে। ইউভি রে বা আল্ট্রাভায়োলেট রে ইউজ করে আমরা সেটা ইরাজ করতে পারি, বাট PROM এর মধ্যে আমরা কিন্তু সেটা ইরাজ করতে পারতাম না। তার মানে PROM এবং EPROM এর মধ্যে ডিফারেন্স এটা, যে PROM এ কোনো ডাটা ইনফরমেশন যখন আমরা রাইট করব, সেটা আর ইরাজ করা যায় না, বাট EPROM এ যে ইনফরমেশন আর ডাটা রাইট করা হবে, সেটা ইরাজ করা যাবে। কি ইউজ করে করা যাবে? আল্ট্রাভায়োলেট রে ইউজ করে ইরাজ করা যাবে। ডাটা রিটেন ইন EPROM CIF can be changed or new data can be added. PROM এ যেমন আমরা একবার ডাটা অর ইনফরমেশন রাইট করলে নিউ কোনো ডাটা অর ইনফরমেশন অ্যাড করা যাবে না, রাইট করা যাবে না, বাট EPROM এ ডাটা অর ইনফরমেশন রাইট করার পর নিউ ডাটা অর ইনফরমেশন রাইট করা যাবে, এটাকে চেঞ্জ করা যাবে। আমরা ডাটা রিটেন ইন EPROM CIF changed or new data can be added, মানে যে ডাটা রাইট করা হবে সেটা চেঞ্জ করা যাবে এবং নিউটা অ্যাডও করা যাবে। এটি হচ্ছে দুটির মধ্যে পার্থক্য। EEPROM. EEPROM means electrically erasable programmable read-only memory. Electrically erasable programmable read-only memory. It can be written or changed with the help of electric device. আগেরটা আমরা EPROM এ আমরা দেখেছি, সেখানে যে ডাটা অর ইনফরমেশন যদি রাইট করে থাকি, সেটাকে চেঞ্জ করা যায় বাই ইউজিং আল্ট্রাভায়োলেট রে, বাট এটাই হচ্ছে ইলেকট্রিক্যালি ইরাজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে আমরা বা এই চিপের মধ্যে যে ডাটা অর ইনফরমেশন রাইট করব, সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক্যাল ডিভাইস। ইলেকট্রিক্যাল ডিভাইসের সাহায্যে আমরা সেটা চেঞ্জ করতে পারবো। So data stored in this type of ROM CIF can be easily modified. তার মানে EEPROM এই মেমোরি চিপে যে ডাটা ইনফরমেশন স্টোর করা হবে বা রাইট করা হবে, সেটাকে আমরা ইজিলি ইলেকট্রিক্যাল ডিভাইসের সাহায্যে আমরা চেঞ্জ করতে পারবো
বা ইরাজ করতে পারবো। তার মানে এগুলো হচ্ছে এই তিনটার মধ্যে মোটামুটি কম্প্যারিজন। তাহলে কম্প্যারিজনটা আমরা এখনই করতে পারবো। সেটি হচ্ছে পিরমে যে ডাটা আর ইনফরমেশন রাইট করা হবে সেটা আর চেঞ্জ করা যাবে না, ইরাজ করা যাবে না, নিউ ডাটা অ্যাডও করা যাবে না। আর ইপিরমে ইরাজেবল প্রোগ্রামেবল রিড মেমোরি, এই ইপিরমে যে ডাটা আর ইনফরমেশন রাইট করা থাকবে এটা ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক থাকে। ইউজার আর ম্যানুফ্যাকচারার যা রাইট করবেন সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো, ইরাজ করতে পারবো এবং নিউ ডাটা অ্যাডও করতে পারবো। এই ইরাজ করার জন্য ইপিরমে ডাটা ইনফরমেশন ইরাজ করার জন্য আল্ট্রাভায়োলেট রে ইউজ করা হয়। বাট EEPROM is electrically erasable programmable read only memory। এটি এই মেমোরিটিও ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক থাকে, বাট এখানে ইউজার অর ম্যানুফ্যাকচারার যে ডাটা অর ইনফরমেশন লিখবেন সেটাকে ইজিলি আমরা চেঞ্জ করতে পারবো উইথ দ্য হেল্প অফ ইলেকট্রিক্যাল ডিভাইস। ইলেকট্রিক্যাল ডিভাইস আমরা ইউজ করে সেইটা আমরা চেঞ্জ করতে পারবো এবং নিউ ডাটা আমরা অ্যাডও করতে পারবো। দিস ইজ দ্য কম্পারিজন বিটুইন PROM, EPROM and EEPROM। আমরা দেখবো এখন ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি ইজ এ এক্সট্রিমলি ফাস্ট মেমোরি। তার মানে ক্যাশ মেমোরি অবশ্যই এক্সট্রিমলি ফাস্ট, এটা ফাস্ট মেমোরি। খুব ইম্পর্টেন্ট লাইন যে ফাস্ট মেমোরি কোনটি, নিশ্চয়ই এটাই হচ্ছে ক্যাশ মেমোরি। যে ফাস্ট মেমোরি which can speed up the CPU, CPU কে স্পিড আপ করে বা CPU এর ডাটা ট্রান্সফরমেশন যে ডাটা ট্রান্সফার রেটটা বাড়িয়ে দেয়। তার মানে ক্যাশ মেমোরি সিপিইউ কে এনহ্যান্স করে, স্পিড আপ করে, বেগ বাড়িয়ে দেয়। তো দ্রুত কাজ করে কম্পিউটার, সিপিইউ দ্রুত কাজ করে ক্যাশ মেমোরি থাকলে। তার মানে ক্যাশ মেমোরি ছাড়া সিপিইউ দ্রুত কাজ করবে না। It acts as a buffer between CPU and the main memory। মেইন মেমোরি এবং সিপিইউ এর মধ্যে বাফার হিসাবে বা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে সিপিইউ এবং মেইন মেমোরির মধ্যে। তার মানে ক্যাশ মেমোরির অবস্থানই হচ্ছে সিপিইউ এবং মেইন মেমোরির মাঝখানে, এদের মধ্যে কানেক্টর হিসাবে কাজ করবে। বাফার মিন্স মধ্যতা করে, কানেক্টর হিসেবে কাজ করে। এবং এই কানেক্টর হিসেবে কেন কাজ করা হয়, তো এটাকে সিপিইউ কে স্পিড আপ করার কাজে এটি ব্যবহার হয় সেজন্য। It is used to hold those data and program which are most frequently used by the CPU। এই ধরনের এই ক্যাশ মেমোরি ইউজ করা হয় বা ক্যাশ মেমোরিতে সেই সকল ডাটা অর প্রোগ্রাম থাকে যারা সিপিইউ ফ্রিকোয়েন্ট যে প্রোগ্রাম অর ডাটা সিপিইউ ফ্রিকোয়েন্টলি ইউজ করবে বা যে কোনো সময় ইউজ করবে সিপিইউ যে ডাটা অর প্রোগ্রাম, সেই ডাটা অর প্রোগ্রাম গুলো ক্যাশ মেমোরিতে স্টোর করা থাকে। It is used to reduce the average time to access data from main memory। মেইন মেমোরি থেকে ডাটা অ্যাক্সেস করার জন্য, ডাটা নেয়ার জন্য যে টাইম লাগে সেই টাইমকে রিডিউস করার জন্য এই ক্যাশ মেমোরি ব্যবহার করা হয়। সুতরাং আমরা দেখতেই পাচ্ছি কম্পিউটারে ক্যাশ মেমোরি কতটা জরুরি এবং কতটা ইম্পর্টেন্ট। তার মানে ক্যাশ মেমোরির মেইন কাজই হচ্ছে কম্পিউটার সিপিইউ কে স্পিড আপ করা, কম্পিউটার সিপিইউ এর বেগ বাড়িয়ে দেয়া, কম্পিউটার সিপিইউ এর গতি বাড়িয়ে দেয়া, দ্রুত কাজ করবে সিপিইউ। এই ক্যাশ মেমোরি থাকবে হচ্ছে সিপিইউ এবং মেইন মেমোরির মাঝখানে, এটা বাফার হিসেবে কাজ করবে। এই ডাটা ট্রান্সফারের বেগ বাড়িয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হবে এই ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরিতে কোন সকল ডাটা এবং ইনফরমেশন থাকে, যে সকল ডাটা ইনফরমেশন সিপিইউ ফ্রিকোয়েন্টলি ইউজ করে, বারবার ইউজ করে, সেই ডাটা আর ইনফরমেশন গুলো ক্যাশ মেমোরিতে স্টোর করা থাকে। অ্যাডভান্টেজ অফ ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি অ্যাডভান্টেজ গুলো আমরা দেখে নেই। ক্যাশ মেমোরি ইজ ফাস্টার দ্যান মেইন মেমোরি। এটা মেইন মেমোরির চেয়ে অনেক ফাস্টার বা দ্রুত গতি সম্পন্ন। ইট কনজিউমস লেস অ্যাক্সেস টাইম। এর অ্যাক্সেস টাইম কম, মানে দ্রুত ডাটা ট্রান্সফার করে কম্পেয়ার টু মেইন মেমোরি। মেইন মেমোরি থেকে সিপিইউ তে যত দ্রুত ডাটা যায়, ক্যাশ মেমোরি থেকে তার চেয়ে বেশি দ্রুত ডাটা ট্রান্সফার হয়।
It stores program that can be executed within short period of time. খুব অল্প সময়ে যে সকল প্রোগ্রাম এক্সিকিউট করা হবে সেই সকল অল্প সময়ের মধ্যে সেই সকল প্রোগ্রাম এই ক্যাশ মেমোরিতে স্টোর করা থাকে। ইট স্টোরস ডাটা ফর টেম্পোরারি ইউজ, সাময়িকভাবে ডাটা, যে সকল ডাটা ইউজ করা হয় সেই সকল ডাটা এখানে থাকে। ডিসঅ্যাডভান্টেজ অফ ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি অ্যাডভান্টেজই বেশি, ডিসঅ্যাডভান্টেজ তেমনটা নাই। তবে ক্যাশ মেমোরির একটা লিমিটেশন আছে, এটা হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে লিমিটেড এবং এটি এক্সপেন্সিভ। দুটোই বেসিক্যালি ক্যাশ মেমোরির ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ডারি মেমোরি, secondary memory is not directly accessed by the central processing unit, that is CPU of a computer. Secondary memory এই CPU দ্বারা সরাসরি অ্যাক্সেস হয় না। It is non volatile memory, আমরা সেটা আগেই দেখেছি। সেকেন্ডারি মেমোরি ডেফিনেটলি নন ভোলাটাইল মেমোরি, মানে এখানে ইনফরমেশন রাখলে সেটি মুছে যায় না। One of the most common forms of this memory is hard drive. Hard drive হচ্ছে এই সেকেন্ডারি মেমোরির মানে খুব ইম্পর্টেন্ট একটা সেকেন্ডারি মেমোরি যতগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে হার্ড ড্রাইভ। এক্সাম্পল ডিভিডি, সিডি, ফ্লপি ডিস্ক সবগুলো এগুলো হচ্ছে সেকেন্ডারি মেমোরি। Hard drive, a rigid non-volatile magnetic disk with a large data storage capacity. হার্ড ড্রাইভ নিয়ে আমরা যদি একটু কথা বলি, হার্ড ড্রাইভ মানে যেটাকে আমরা হার্ড ডিস্ক বলে থাকি, এ রিজিড নন ভোলাটাইল। নন ভোলাটাইল মানে হার্ড ড্রাইভে যে ইনফরমেশন রাখা হয় সেগুলো সহজে মুছে যায় না। এটি হচ্ছে ম্যাগনেটিক ডিস্ক উইথিন এ লার্জ স্টোরেজ ক্যাপাসিটি, মানে অনেক বেশি পরিমাণ ডাটা স্টোর করার ক্যাপাসিটি রাখে এই হার্ড ড্রাইভ। এটি হচ্ছে নন ভোলাটাইল, মানে মুছে যাবে না। ফ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক কি করবে? A floppy disk is a type of disk storage composed of a disk of thin and flexible magnetic storage medium sealed in a rectangular plastic carrier. একটা প্লাস্টিক কভারের মধ্যে থাকে, এটা রেক্ট্যাঙ্গুলার, যে lined with fabric that removes dust particle. এটা আচ্ছা, ফ্লপি ডিস্ক are read and written by floppy disk drive. এই floppy disk read এবং রাইট করা হয় floppy disk drive দ্বারা। তার মানে floppy disk একটি হচ্ছে স্টোরেজ ডিভাইস, definitely composed of a disk of thin and flexible magnetic storage medium. এটা পাতলা এবং ফ্লেক্সিবল মানে নরম ম্যাগনেটিক স্টোরেজ মিডিয়াম দ্বারা এটা তৈরি করা হয়। এটি একটা প্লাস্টিকের কভারে, রেক্ট্যাঙ্গুলার প্লাস্টিক কভারে বা কেসে এটা থাকে, এরকম বলা আছে। ম্যাগনেটিক টেপ, ম্যাগনেটিক টেপ ইউজড ইন রেকর্ডিং সাউন্ড, research and computer data. ম্যাগনেটিক টেপ এটা সাউন্ড রেকর্ডিং, পিকচার্স এবং কম্পিউটার ডাটা রেকর্ডিং এ ব্যবহার করা হয়। ফ্ল্যাশ মেমোরি, a kind of memory that retains data in the absence of power supply. এটা এক ধরনের, এটা পাওয়ার সাপ্লাই রিটেইনস ডাটা ইন অ্যাবসেন্স অফ পাওয়ার সাপ্লাই চলে যাওয়ার পরও এটা ডাটা রিটেইন করতে পারে, মানে ডেফিনেটলি নন ভোলাটাইল মেমোরি। অপটিক্যাল ডিস্ক, an electronic data storage medium that can be written to and read using a low powered laser beam. An electronic data storage medium
অপটিক্যাল ডিস্ক এটা হচ্ছে এখানে ইলেকট্রনিক ডাটা স্টোরেজ মিডিয়াম, এটা ডাটা স্টোর করা হয় মিডিয়াম মাধ্যমে, এই মাধ্যমে ডাটা স্টোরেজ করা থাকে। আচ্ছা, that can be written to or read using low powered laser beam। এই ডিস্কটা রাইট করা হয় এবং রিড হয় লো পাওয়ার্ড লেজার বিম দ্বারা। তার মানে অপটিক্যাল ডিস্ক হচ্ছে ইলেকট্রনিক ডাটা স্টোরেজ মিডিয়াম দ্যাট ক্যান বি রিটেন, যেটা রিড করা এবং রাইট করা হবে লেজার বিম দ্বারা। এই অপটিক্যাল ডিস্কের মধ্যে আছে সিডি রম, এটা হচ্ছে রিড অনলি। স্ট্যান্ডার্ড স্টোরেজ ক্যাপাসিটি ইজ 640 মেগাবাইট সিডি রম। এটার আরো টাইপ আছে সিডিআর। আচ্ছা, রাইট ওয়ান্স রিড মেনি টাইমস, মানে একবার রাইট করে অনেকবার রিড করা যাবে সিডিআর। অপটিক্যাল ডিস্ক রিরাইটেবল মাল্টিপল টাইমস, মানে অনেকবার এটা রিরাইট করা যাবে। ডিভিডি similar to CD but it is significant large storage capacity, এটা 4.7 GB আর ওটা 640 মেগাবাইট সিডি। memory units, computer memory is measured in the following different unit। কম্পিউটার মেমোরি বিভিন্ন ইউনিটে মেজার করা হয়। বাইট, 1 বাইট, কোয়ান্টিটি 1 সেল, বাইনারি 0 তার মানে 0 বাইনারি 0 এবং 1 মানে হচ্ছে 1 বিট, আর 4 বিট মানে হচ্ছে 1 নিভল, মানে হাফ বাইট। 4 বিটস হাফ বাইট, তার মানে 8 বিটস 1 বাইট, তার মানে 8 বিটে 1 বাইট হয়, আর 4 বিটস মানে হাফ বাইট হবে। আর 4 বিটসে আবার আরেকটা ইউনিট আছে 1 নিভল হবে। 1024 বাইট 1 কিলোবাইট, 1024 কিলোবাইট 1 মেগাবাইট, 1024 মেগাবাইট 1 গিগাবাইট, 1024 gigabyte 1 terabyte, 1024 terabyte 1 petabyte, 1024 petabyte 1 hexabyte, 1024 hexabyte 1 zettabyte। তার মানে 8 বিটস 1 বাইট, 4 বিট হাফ বাইট এবং 4 বিটের আরেকটি নাম হচ্ছে 1 নিভল। খুব ইম্পর্টেন্ট, এটি একটু স্মরণ আমরা রাখব। আমরা এতক্ষণ যে মেমোরি গুলো আমরা দেখলাম তাদের মধ্যে একটু কম্পারিজন করব বা ডিফারেন্সটা আমরা দেখব। এতক্ষণ আমরা কম্পারিজন মানে পাশাপাশি আলোচনা করেছি, আমরা এখানে আলাদা আলাদা ভাবে দেখব। এখানে ডিফারেন্স বিটুইন র‍্যাম এবং রম। র‍্যাম এবং রমের মধ্যে ডিফারেন্সটা কোথায়? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে র‍্যাম এবং রম রিড অনলি মেমোরি। র‍্যাম হচ্ছে it is possible to both read data from memory and write data into memory। মানে random access মেমোরিতে রিড করা যাবে এবং রাইট করা যাবে, আর রিড অনলি মেমোরিতে অনলি রিড ডাটা from memory is possible। RAM is volatile। volatile means মানে পাওয়ার অফ হলে ইনফরমেশন চলে যাবে, লস্ট করবে। ROM is non volatile, এটা পাওয়ার চলে গেলেও ইনফরমেশন চলে যাবে না। it is mainly two types, একটা হচ্ছে DRAM আর একটা হচ্ছে SRAM, এগুলো আমরা দেখেছি। আর মেইনলি ফলোইং টাইপস, এটা হচ্ছে রিড অনলি মেমোরি, এটা প্রোগ্রামেবল মানে PROM, EPROM, EEPROM ধরনের আছে। আর RAM হচ্ছে ইট ইজ ইউজড ফর টেম্পোরারি ডাটা স্টোরেজ অ্যাজ ইট ইজ ভোলাটাইল। তার মানে RAM এটা হচ্ছে ভোলাটাইল, এটি বলা হচ্ছে, আর ROM হচ্ছে নন ভোলাটাইল, এটি বলা হচ্ছে। মানে RAM ভোলাটাইল আর ROM হচ্ছে নন ভোলাটাইল। এরপর আমরা আরেকটা দেখব,
স্ট্যাটিক র্যাম দ্যাট ইজ SRAM এবং DRAM মানে ডাইনামিক র্যাম। SRAM use transistor to store a single bit of data. DRAM uses separate capacitor to store each bit of data. তার মানে স্ট্যাটিক র্যাম হচ্ছে ট্রানজিস্টর ইউজ করে ডাটা স্টোর করার জন্য, আর DRAM হচ্ছে ক্যাপাসিটর ইউজ করে ইনফরমেশন স্টোর করার জন্য। SRAM does not need periodic refreshment to maintain data. SRAM রিফ্রেশমেন্ট বারবার রিফ্রেশমেন্ট দরকার হয় না ডাটা মেইনটেইন করার জন্য। DRAM বারবার রিফ্রেশমেন্ট দরকার হয়। SRAM structure is complex than DRAM. DRAM structure is simplex than SRAM. SRAM are expensive as compared to DRAM. DRAM হচ্ছে less expensive. আর SRAM are faster than DRAM. SRAM faster than DRAM মানে DRAM are slower than SRAM. SRAM are used in cache memory. যেহেতু faster আর cache memory fast, সুতরাং SRAM is used in cache memory আর DRAM is used in main memory. এখন আমরা ডিফারেন্স বিটুইন PROM এবং EPROM. PROM programmable read on memory এবং EPROM erasable programmable read only memory. The user can write instruction on EPROM only once. মানে একবারই ইউজার এখানে ডাটা অর প্রোগ্রাম রাইট করতে পারে। আর erasable programmable read only memory এখানে many times ডাটা রিড করতে পারবে, রাইট করতে পারবে। The instruction written by the user cannot be erased. মানে PROM এর মধ্যে একবার ইনস্ট্রাকশন রাইট করলে সেটা ইরাস্ট করা যাবে না, আর EPROM এ ইনফরমেশন রাইট করলে এটা ইরাস্ট করা যাবে। If there is an error while writing on PROM এ ইনফরমেশন রাইট করার সময় কোনো এরর হলে সেটা it becomes unusable, এটা আর ইউজ করা যাবে না। If there is an error while writing EPROM এ ইনফরমেশন রাইট করার সময় কোনো এরর থাকলে it can be erased, মানে এটা ইরাস্ট করে নতুন করে রাইট করা যাবে। It provides less usability as instruction are written only once. এটার ইউজেবিলিটি ব্যবহারটা একটু কম, কারণ একবারই রাইট করা যায়। it provide more usability, এটা many times রাইট করা যায়। এজন্য ডিফারেন্স বিটুইন EPROM এবং EEPROM এটাও আমরা দেখেছি। EPROM is erasable programmable read only memory আর electrically erasable programmable read only memory. In EPROM এটা ডাটা ইরাজ করা যায় by using UV light, UV ray, আর electrically erasable programmable read only memory এখানে ডাটা or information ইরাজ করা যাবে ইলেকট্রিক্যাল সিগন্যাল ইউজ করে। EPROM is modern version of PROM আর EEPROM is modern version of EPROM. The transistor is used in EPROM, the transistor is used in EPROM. In EPROM and in EPROM EPROM consumes 15 to 20 minutes for erasing content. মানে EPROM এ কন্টেন্ট ইরাজ করতে 15 থেকে 20 মিনিট লাগে। in EPROM and 5 মিলিসেকেন্ড, মানে EEPROM এ কন্টেন্ট ইরাজ করতে 5 মিলিসেকেন্ড, মানে 1 সেকেন্ড অনেক কম সময় লাগে, মানে খুব দ্রুত ইরাজ করা যায়। This is all for today. Thank you.